সময় ছিল বাধ্য করা হতো আমাদেরকে যে খুতবা দিতে হবে, মানে জোর করে এখানে 8টা খুতবা দেয়। মনে হয় যেন আমি ইমামের মানে সাবস্টিটিউট ইমামের জায়গায় বসে গেছি। এটা কিন্তু নিয়ম না। এই জন্য আমি ওই মুজাফফর বলার পরে আমি কিন্তু অনুবাদ করতে রাজি হই না। এখন অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, এটাকে বেদাসার হয়ে যাবে। আমরা পরে শুনে নেবেন কি খুতবা দিয়েছে, যেহেতু বাংলা ভাষা অনুবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ, শুনবেন, অসুবিধা নেই। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কি কাজ? এতক্ষণ ধরে যে কাজটা এতক্ষণ ধরে আমরা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি জামা ও কাসরা, জামা করেছেন, কসর করেছেন। এই দুইটা করে যোহর আসরকে পড়ে বাকি পুরো সময়টা তিনি দোয়া করেছেন। দোয়া দুই রকম আছে, একটা হলো চাওয়ার দোয়া, একটা হলো না চাওয়ার শুধু স্মরণের দোয়া। বুঝছেন কিনা? বুঝেন নাই? আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা করলেন, এটাও কিন্তু দোয়া। এই জন্য হাদিসে আসছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোনটা, আর উত্তম জিকির কোনটা, তাই না? উত্তম দোয়া কোনটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহসানতা, আলহামদুলিল্লাহ। তো দেখেন, দুটেই আপনি খেয়াল করেন, দুটেই কিন্তু প্রশংসা, দুটেই আল্লাহ তাআলার প্রশংসা। তো বোঝা গেল যে আল্লাহ তাআলার প্রশংসা যত বেশি করতে পারবো, আল্লাহ তাআলার জিকির স্মরণ যত বেশি করতে পারবো, তত আমাদের লাভ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ময়দানে আমি যা বলেছি এবং উত্তম যা অন্য নবীরাও বলেছে, এর মধ্যে উত্তম হচ্ছে এই কারণে। অর্থাৎ এটার মধ্যে কিন্তু চাওয়ার চেয়ে জিকিরটা বেশি, চাওয়ার চেয়ে স্মরণটা বেশি। এই জন্য আল্লাহকে স্মরণ করে এখানে আপনার সময়টা কাটাতে হবে। কোন ক্রমে যেন আমরা লম্বা আলোচনা না করি, আমি লম্বা করবো, শুধু বোঝার জন্য বলতেছি। তাহলে আমরা যত বেশি পারি কি করবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ।